সেই দিন মানুষ মানুষকে দেখে ভেগে যাবে, ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, ভাই ভাইকে দেখে ভেগে যাবে কঠিন কিয়ামতের দিন। সেই দিন ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, সেই দিনের নাম হলো কিয়ামতের দিন। আপনি মনে করতে পারেন আমি আমার ছোট ভাইটারে সুন্দর করে পড়ালেখা করাইছিলাম, সুন্দর করে মানুষের মতো মানুষ বানাইছিলাম, মনে হয় মরার পরে কিয়ামতের দিন একটা নেকির জন্য হাসরের ময়দানে কঠিন কিয়ামতের দিন, যেই দিন বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না, ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, মা কন্যাকে বলে পরিচয় দেবে না, সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না। সেই দিন আমার ছোট ভাইটাকে বলবো, ও আমার প্রাণের ভাই রে, তোর জন্য আমি দুনিয়ার জমিনে তোরে মারার জন্য, তোর লেখাপড়া করার জন্য, তোকে মানুষের মতো মানুষ বানানোর জন্য আমি দুনিয়াতে পরিশ্রম করেছিলাম, টাকা পয়সা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তোরে আমি লেখাপড়া করাইছিলাম, মানুষের মতো মানুষ বানাইছিলাম রে আমার ভাই। আজকে কঠিন কিয়ামতের দিনে আমি জাহান্নামী হয়ে গেলাম, আমাকে আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছে। ও আমার প্রাণের ভাইরে, একটা নেকি দিবি কি? একটা নেকি যদি তুই আমারে দিয়ে দিস রে আমার প্রাণের ভাই, আমি তোর বড় ভাই জান্নাতে চলে যেতাম। সেই দিন প্রাণের ভাই বলবে, হায় আমার কোনো ভাই ছিল না দুনিয়ার জীবনে, আমার জমিনে দুনিয়ার জমিনে আমার ভাই বলে এমন শব্দ কিছুই ছিল না। সেই দিন যেই ভাইটাকে আপনি দুনিয়ায় তার জন্য পাগল হয়েছেন, এই দুনিয়ার মহাব্বতে বলে পাগল হয়েছেন, সেই ভাইটা আপনার সেই দিন একটা নেকির জন্য আপনার কাছ থেকে ভেগে যাবে। শুধু তাই নাই, শুধু তাই না, আপনার ভাই প্রাণের ভাই তো ভেগে যাবে। তারপরে রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার সব থেকে কাছের মানুষ হলো আপনার মা জননী, যেই মা জননী আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আপনার এই 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছে, ওই মা জননী আপনার কি করবে সেই দিন কঠিন কিয়ামতের দিনে? যেই দিন দুনিয়ার জমিনে আয়, সেই দিন কঠিন কিয়ামতের দিনে একটা নেকির জন্য পুরো হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ও বান্দা তোর মিজানের পাল্লায় গুনাহ আর নেকির পাল্লাগুলি আমি আল্লাহ ওজন করছি, ওজন করানোর পরে তোর নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে। নেকির পাল্লা হালকা হওয়ার কারণে একটা নেকি তুই যদি নিয়ে আসতে পারিস, তাহলে এই কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহ তোরে জান্নাতে দিয়ে দেব। কিন্তু সেই লোকটা বাড়িয়েছে এই দিন কঠিন কিয়ামতের দিনে আল্লাহরে বলবে, রব্বুল আলামিন আমার দুনিয়ার জমিনে মা জননী ছিল, যেই মা আমারে 10 মাস 10 দিন লালন পালন করেছে, গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণ করানোর পরে যখন আমি জন্ম নিয়েছি প্রসবের যন্ত্রণা সহ্য করেছে। দুনিয়ার জমিনে একটা মা যখন কোন বাচ্চা প্রসব করায়, তা প্রসবের যন্ত্রণা সহ্য করেছে। অর্থাৎ কোন মায়ের যখন ডেলিভারির সময় চলে আসে, বাচ্চা প্রসবের সময় চলে আসে, ওই মা জননী আর সহ্য করতে পারে না, ব্যথা সহ্য করতে পারে না, ওই মা জননী সঙ্গে সঙ্গে নিজের বাড়ির লোকদের ডাক দিয়ে বলে, ও আমার মায়েরা, ও আমার খালারা, তোমরা এসো, আমার পেটের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না, আমার প্রসবের যন্ত্রণা আমি মা জননী সহ্য করতে পারি না, দুনিয়ার জমিনে আমি বাচ্চা জন্ম দিতে গিয়ে এত কঠিন ব্যথা, আমি প্রসবের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, তোমরা আমারে কোনো একটা অস্ত্র দিয়ে দাও, আমি আমার জানটা নিজেই নিজেই দিয়ে দেব। সেই দিন মা জননী এত কষ্টের পর কষ্ট ধারণ করে ওই বাচ্চাটারে দুনিয়ায় জন্ম দিয়েছে, প্রসবের ব্যথা সহ্য করানোর পরে ওই বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে আসছে, ওই বাচ্চাটা দুনিয়ার জমিনে আসানোর পরে ওই মা বেহুশ হয়ে গিয়েছে, বেহুশ হয়ে যাওয়ানোর পরে যখন ওই মা জননীর হুঁশ ফিরেছে, ওই মায়েরা ওই বাচ্চাটা ওই মা জননীর মুখের সামনে নিয়ে গিয়েছে, ওই মা জননীর মুখের সামনে চোখের সামনে যেমনি চলে তুলে ধরেছে, ওই মা জননী ওই বাচ্চাটাকে দেখানোর পরে চুমুখে সমস্ত ব্যথা বেদনা 10 মাস 10 দিনের কষ্ট এবং প্রসবের যন্ত্রণার কষ্ট মা জননী সঙ্গে সঙ্গে ভুলে পড়েছে। যখন ব্যথা ভুলে গিয়েছে, মায়েরা জিজ্ঞাসা করল, হায় রে ও আমার মেয়ে, তুই এতগুলি কষ্টের ভিতরে রয়েছিলি, দুঃখের ভিতরে রয়েছিলি, প্রসবের যন্ত্রণায় ছিলি,
বলতো এত তাড়াতাড়ি দুঃখটা কেমনে ভুললি বল। ওই মা জননী ডাক দিয়ে বলল, আমার মায়েরা ও আমার বোনেরা, আমি যখন আমার কলেজার টুকরা আমার সন্তানের মুখটা আমি দেখেছি, আমার ছেলের চোখটা আমি দেখেছি, আদর করেছি, চুমু দিয়েছি, আমি 1 মিনিটে আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে ফেলেছি। ওই মা জননীর কাছে গিয়ে বলবে, আমার মারে, দুনিয়া এত কষ্ট করেছিল আমার জন্য, পাগল পারা ছিল। আমি যখন রাত্রিবেলা কোথাও চলে গিয়েছি, সঙ্গে সঙ্গে আমার খোঁজ নিয়েছো। আমার ছেলেটা, আমার কলেজার টুকরা, আমার নয়নের পুটলি কোথায় গেল? সারা রাত্রি মা জননী তোমার ঘুম হয় নাই, সারা রাত্রি তুমি ঘুমাওনি। আজকে বলো, আজকে আমি কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, আজকে আমি একটা নেকির কারণে, আমার মা জননী একটা নেকির কারণে আমি আল্লাহর দরবারে আজকে মিজানের পাল্লাই শুধুমাত্র একটা নেকি কমে গিয়েছে। একটা নেকি কমে যাওয়ানোর কারণে আমি জাহান্নামী বলে ঘোষণা হয়ে যাইতেছি। ও আমার মা জননী, তুমি কি আমার একটা নেকি দিবা? সেই সময় মা জননী ডাক দিয়ে বলবে, ও আমার কলিজার টুকরা, শুনে নাও, তুমি আজকে আমাকে মা বলে ডাক দিয়েছো, দাবি করেছো, না না, দুনিয়ার জমিনে আমার কোন সন্তান ছিল না। সেই দিন মা জননী নিজের সন্তানের পরিচয় দিতে বাধ্য হয়ে যাবে, নিজের সন্তানের পরিচয় পর্যন্ত দেবে না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়া দুনিয়া বলে পাগল হয়েছো, দুনিয়ার মোহাব্বতে বলে পাগল হয়েছো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়া দুনিয়ার মোহাব্বতে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার প্রেমে পড়ে তোমরা আল্লাহরে বলে ভুলে গিয়েছো, আখিরাতকে বলে ভুলে গিয়েছো। যেই দিন তোমার কেউ কারো পরিচয় দেবে না, সেই দিনটাকে বলে তোমরা অচিরেই ভুলে গিয়েছো। তোমরা জানো না এটা ক্ষণিকের জীবন, এই জীবনে বেশি দিন থাকানো লাগবে না, এই জীবনে বেশি দিন থাকানো কারো চলবে না। আপনি যে বিল্ডিং বাড়ি বানাইছেন, এই বিল্ডিং বাড়ি আপনার নয়, এই বিল্ডিং বাড়ি আপনার বাবার নয়, আপনার দাদুর নয়, এই বাড়িটা কারোর জন্য নয়। আপনার বাড়ি হলো 3.5 হাত কবরের মাটি। যেই দিন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার এলাকায়, আপনার গ্রামের মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক এলাকার অমুক আজকে আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম দুনিয়ার জমিনে আর বেঁচে নেই। সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে যখন এলান হয়ে যাবে, তখন বলা হবে, মসজিদের মাইকে এলান হয়ে বলবে 10:30টার সময় মাটি। সঙ্গে সঙ্গে যখন আপনার এইরকম বলা হবে, তাহলে দুনিয়া দুনিয়া বলে আপনার কি? এই দুনিয়ার বাড়ি, এই দুনিয়ার গাড়ি আপনার নয়, আপনার বাড়ি হলো কবরের বাড়ি। পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ওরে ঘরখানা যার জমিদারি, আমি তা পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের কথা কারে কই, ঘর বানায় আমি রই। নারে তাকবীর! আরো চিৎকার করে বলবেন, শয়তানকে এখান থেকে দূরে সরিয়ে দিবেন। নারে তাকবীর! মাইকম্যান ভাই, আপনি যেখানে থাকবেন এখানে বসে থাকবেন, এদিকে ওদিকে সরবেন না। আওয়াজটা ঠিক করুন এবং এসে বসুন এখানে। আপনি যেখানে থাকেন না কেন, এখানে এসে বসুন। তাহলে এই দুনিয়া ক্ষণিকের দুনিয়া, চিরস্থায়ী। আপনাকে যেখানে থাকানো লাগবে তার নাম হলো সেই হাসরের ময়দান। ওই ময়দানটা হবে 1 দিনের নয়, 2 দিনের নয়, 3 দিনের নয়, 1 বছরের নয়, 10 বছরের নয়, 50,000 বছরের একটাই দিন হবে, তার নাম হলো কিয়ামত। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা সেই দিন আওয়াজ হবে, এই দুনিয়ার আওয়াজের মতো আওয়াজ হবে না। দুনিয়ার জমিনে যখন কোথাও এইরকম করে, যখন কোথাও ঘন্টিতে আওয়াজ না লাগানো হয়, যখন দুনিয়ার জমিনে বম ব্লাস্ট হয়, এইরকম বিশাল বিশাল শব্দ বের হয়, কিন্তু ওই শব্দের মতো শব্দ হয়ে যাবে না।
একটা সাউন্ড দেওয়ানোর জন্য, সিংহায় আওয়াজ দেওয়ানোর জন্য রব্বুল আলামিন একজন ফেরেশতারে নিযুক্ত করেছে। তার নাম হলো, আপনারা সবাই জানেন, যার নাম হলো ইসরাফিল। আর রব্বুল আলামিন ওই ফেরেশতাটারে কঠিন কিয়ামতের দিনে সমস্ত জিনিসকে ফান ফান করানোর জন্য, সমস্ত জিনিসকে তহস নহস করানোর জন্য একটাই আওয়াজ দেওয়া হবে। ওই আওয়াজটা শোনানোর সঙ্গে সঙ্গে সাতাম দুনিয়ার মানুষ সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষের আরে ওই আওয়াজটাকে তোমরা জানো। তোমরা দুনিয়ার জমিনে ঘন্টার আওয়াজ শুনেছো, টায়ার পাংচারের আওয়াজ শুনেছো, তোমরা যখন দুনিয়ার জমিনে বম ব্লাস্ট হয় ওই আওয়াজটাও তোমরা শুনেছো, মাইকের সাউন্ড তোমরাও শুনেছো। কিন্তু এই সাউন্ডের মতো, এই আওয়াজের মতো কিন্তু সেই কঠিন কিয়ামতের দিনের আওয়াজ হবে না। সেই দিনের আওয়াজটা বিকট শব্দ হবে, বিকট হয়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, আল কারিয়া, তোমরা কি জানো আল কারিয়া কি? আল কারিয়া মানে হলো বিকট শব্দ, বিকট আওয়াজ হবে, যে আওয়াজ আজ পর্যন্ত কেউ শুনে নাই, আজ পর্যন্ত কেউ শুনবেও না। যেই দিন শুনবে সেই দিনের নাম হলো কিয়ামত। সেই দিন সেই আওয়াজটা সবাই শুনতে পেয়ে যাবে। আবার নবীর জিজ্ঞাসা করা হলো, মাল কারিয়া, ও নবী আপনি কি জানেন মাল কারিয়া কারে বলে? শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়া মা আদরাকা মাল কারিআ, ও নবী আপনি কি জানেন মাল কারিয়া শব্দটা কি, আওয়াজটা কি? যেই দিন সেই দিন আওয়াজটা হয়ে যাবে, সেই দিন আওয়াজটা পড়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়াটা লন্ড ভন্ড হয়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়াটা ফানা ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, কিছুই থাকবে না। এই গাছগুলি থাকবে না, এই প্লেয়ারগুলি থাকবে না, বাড়িগুলি থাকবে না, পাহাড়গুলি থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, কিছুই থাকবে না, জমিন থাকবে না, সমস্ত কিছুকে আল্লাহ ফান ফান করে দেবে। শুধুমাত্র একজন থাকবে, তার নাম হলো আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সেই দিন কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে কারো রাজত্ব চলবে না। সেই দিন রব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে এরকম করে ধরবেন, ধরানোর পরে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন রব্বুল আলামিন আসমানকে এক হাতে নেবেন আর জমিনকে এক হাতে নেবেন। এইরকম করে দুই হাতে নেওয়ানোর পরে বলবেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো দুনিয়ায় বাদশাহী করতা, রাজত্ব করতা, তোমাদের নেতাগিরি কোথায় গেল? তোমাদের বাদশাহিত্ব কোথায় গেল? তোমাদের দুনিয়ায় যে গাছগুলি ছিল, এই গাছগুলি কোথায়? যেই নদীগুলি ছিল, নদীগুলি কোথায়? যেই বিশাল বিশাল মাউন্ট এভারেস্টের মতো, হিমালয় পর্বতের মতো এই বিশাল বিশাল পর্বতগুলি আজকে কোথায় গেল? তোমাদের ভিতরে যেই জবরদস্ত বাদশাগুলি ছিল, যে তাকাব্বর করনে वाला ফিরাউনের মতো লোকগুলি ছিল, ওই লোকগুলি আজকে কোথায় গেল? আজকে তোর বাদশাহিত্ব কোথায়? তোর নেতাগিরি কোথায়? সমস্ত কিছুই চলে যাবে। সেই দিন আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে আমার রাজত্ব, আমার বাদশাহিত্ব। দুনিয়ায় নেতাগিরি করেছিলে, তোমারে কেউ কিছুই বলতে পারে নাই। দুনিয়ায় তুমি এলাকার সর্দার ছিলা, এলাকার ভিতরে তুমি ডন ছিলা, মস্তান ছিলা, তোমার সঙ্গে কেউ কথা বলতে পারে নাই। তোমার যখন বিচারের জন্য ডাক দিয়েছে, তুমি 10,000 টাকা জরিমানা দিয়েছো, অর্থাৎ ঘুষ নিয়েছিলা। ঘুষ নেওয়ানোর পরে একজনের পক্ষে বিচারটাকে অন্যজনের পক্ষে বিচারটা ঠেলে দিয়েছিলে। তোমার ক্ষমতা ছিল, তুমি সেই কাজটা করেছিলা, টাকা জরিমানা করেছিলা। ওই টাকাটা নেওয়ানোর পরে তুমি তোমার পেটে ভক্ষণ করেছিলা, তোমার কেউ কিছু বলতে পারে নাই। গরিবের সম্পদ তুমি লুটে খেয়েছিলা, অন্যায় করেছিলা, জুলুম করেছিলা। আজকে তোমার জুলুম কোথায় গেল?
আজকে তোমার রাজত্ব চলবে না, তোমার নেতাগিরি চলবে না, আমি আল্লাহর নেতাগিরি চলবে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে আমি আল্লাহ রহমান নাম নয় কাহ্হার হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন রাগান্বিত হয়ে থাকবে, এত রাগান্বিত হয়ে থাকবে, সেই দিন রাগান্বিত হওয়ার মতো, সেই হাসরের ময়দানে সেই দিন রাগান্বিত হওয়ার মতো আল্লাহ কখনোই রাগান্বিত হয়ে যাবে না। কিন্তু একটা আওয়াজ দেওয়ানোর জন্য যেটাকে নিযুক্ত করা হয়েছে তার নাম হলো ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহায় আওয়াজ দিয়া, আওয়াজ সিংহাটাকে ধরে বসে আছে। যখনই আল্লাহর অর্ডার হয়ে যাবে সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে দিবে। আওয়াজ দেওয়ানোর সঙ্গে সঙ্গে সমস্ত কিছু জলজলা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, হিলতে শুরু করবে। এই দুনিয়া আর দুনিয়ার মতো হয়ে থাকবে না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, সেই দিন তোমরা পাহাড়গুলি, সেই দিন তোমরা মানুষগুলিকে দেখবে নিক্ষিপ্ত প্রাণীর মতো, নিক্ষিপ্ত প্রাণীর মতো ছিটকে ছিটকে পড়বে। যেমন করে আমাদের যখন গাড়ি চালাই, যখন কোন জায়গায় এক জায়গায় বাল্ব জ্বলে, তখন পোকাগুলি, মাছিগুলি এসে, সেই মশাগুলি এসে সেই লাইটের কাছে, সেই আলোটার কাছে ধাক্কা খায়, আবার সেই আলোটাই ধাক্কা খেয়ে আবার দূরে পড়ে যায়, লন্ড ভন্ড হয়ে যায়, চিৎকার করে এরকম করতে করতে শেষ হয়ে যায়। সেই মশাটা, সেই প্রাণীটা একেবারে মৃত্যুবরণ করে। সেই রকম করে সেই দিন মানুষের অবস্থা সেই রকম হয়ে যাবে, কীট পতঙ্গের মতো হবে, মানুষের কোনো পাওয়ার থাকবে না, সমস্ত পাওয়ার লেস হয়ে যাবে। সেই দিন মানুষের অবস্থা এরকম হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে বানিয়েছি, তোমাদের চাইতে উত্তম করে কাউরে বানাই নাই। সব থেকে উত্তম, অতি উত্তম করে আমি আল্লাহ তোমাদের বানালাম। সেই দিন তোমাদের অবস্থা এইরকম কীট পতঙ্গের মতো হবে। কেন হবে? কেন হবে? কারণ আমি আল্লাহ দুনিয়া বানাইছি দুনিয়া ভাঙানোর জন্য। আমি আল্লাহ তোমাদের বলেছি এই দুনিয়া বানিয়েছি, আবার একদিন না একদিন ভাঙবো। একদিন না একদিন আল্লাহ এই দুনিয়াটা ভাঙবে। আল্লাহ চ্যালেঞ্জ করেছে, যেমন করে দুনিয়ার জমিনে আমাদের কোন একটা সভা হয়, যখন আজকে আমাদের সভা যেমন এইরকম একটা জলসা করানো হয়েছে, এই জলসার উপলক্ষে প্যান্ডেল বালাকে অর্ডার করা হয়েছিল, তোমার সঙ্গে এত টাকা দেওয়া হবে, একটা রাতের জন্য, এক নাইটের জন্য শুধুমাত্র প্যান্ডেলটা টাংবা, সেইটাকে প্রস্তুতি নিয়ে এবার তৈরি করা হয়েছে। কালকে সকাল যখন হয়ে যাবে, আবার সমস্ত জিনিসগুলিকে খুলে এই জায়গাটা খালি হয়ে যাবে, খৈলান হয়ে যাবে। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াটাকে বারাবর করে দেব। দুনিয়ার অস্তিত্ব কিছুই থাকবে না, গাছ থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, নদী নালা কিছুই থাকবে না। তার নাম হলো কিয়ামত। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নে, ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মানফুশ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো সেই দিন, কঠিন কিয়ামতের দিনে, যেই দিন এইরকম ইসরাফিল সিংহায় আওয়াজ দিয়ে দেবে, ওই আওয়াজটা দেওয়ানোর সঙ্গে সঙ্গে জানো ওই বিশাল হিমালয় পর্বতের মতো, সেই হিমালয় পর্বত এবং মাউন্ট এভারেস্টের মতো বিশাল বিশাল পর্বতগুলি আর থাকবে না। রুয়ার মতো, যেমন তুলাকে, রুয়াকে যেমন বাড়ি দেওয়ানো হয়, বাড়ি দেওয়ানোর মতো হাওয়ায় উঠতে শুরু করে, অনুরূপ ভাবে ওই পাহাড়গুলি, পাহাড় আর থাকবে না। সেই দিন রুয়ার মতো, তুলোর মতো হয়ে যাবে। সেই দিন পাহাড়গুলি এইরকম হয়ে যাবে, যেই পাহাড়কে এত আল্লাহ শক্তি দিয়েছে, ওই পাহাড়ে যেন পাহাড়কে ভাঙানোর জন্য পাথর দিয়ে এইরকম করে সুন্দর করে পাহাড় বানায় আছে। ওই পাহাড়টা রব্বুল আলামিন সেই দিন রাখবেন না, পাহাড়টাকে ভেঙে খান খান করে দেবে। সেই দিন ফেরেশতারা প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, তোমার সৃষ্টির ভিতরে সব থেকে উত্তম সৃষ্টি কি? সব থেকে উত্তম সৃষ্টিকে আপনি কি বলতে পারেন? সেই দিন রব্বুল আলামিন বললেন,
ও আমার ফেরেশতারা, আমার সব থেকে সৃষ্টির ভিতরে সব থেকে উত্তম সৃষ্টি হলো। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, তুমি বলো তো ওই পাহাড়, এত শক্তিশালী পাহাড় কে সেই দিন পাহাড়ের মতো থাকবে না, সেই তুলার ধুনার মতো ধ্বনিত হয়ে যাবে, বলো তো। রাব্বুল আলামিন একটি ঘোষণা, ডেলিগেট ফি ছিল 150 টাকা, কিন্তু সিচুয়েশন দেখে ওকে ডিসকাউন্ট করা হয়েছে। ডিসকাউন্ট করে এখন ডেলিগেট ফি 120 টাকা। ডিসকাউন্ট করে হয়েছে 120 টাকা। যারা খেতে ইচ্ছুক তারা টিকিট কেটে খেতে পারেন। হ্যালো হ্যালো হ্যালো। তাহলে আমি কি বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের সমস্ত মানুষকে বানালেন, কিন্তু ওই ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ এই এত সুন্দর বিশাল বড় বড় পর্বতগুলি, পাহাড়গুলি খান খান হয়ে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এর চাইতে কি শক্তিশালী কোন জিনিস আছে? রব্বুল আলামিনকে যখন জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার কাছে জানতে চেয়েছো পাহাড়ের চাইতে শক্তিশালী কি কোনো জিনিস আছে? আমি তোমাদেরকে বলে দিলাম, এই পাহাড়কে যেগুলি ভেঙে খান খান করে তার নাম হলো লোহা। ওই লোহা হলো পাহাড়ের চাইতেও বেশি শক্তিশালী। আবার প্রশ্ন করা হলো রব্বুল আলামিন, ওই লোহা তো সব থেকে শক্তিশালী আমরা বুঝতে পারলাম, আমরা জানতে পারলাম, কিন্তু রব্বুল আলামিন আমার জানতে বড় ইচ্ছা হয়, আমরা জানতে চাই ওই লোহার চাইতে কি শক্তিশালী কোন জিনিস আছে? আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, ওই লোহার চাইতে শক্তিশালী জিনিস হলো আগুন। ওই আগুনে যখন লোহাকে দেওয়ানো হয়, সমস্ত লোহাগুলি পুড়ে ছারখার হয়ে যায়। আবার প্রশ্ন করা হলো রব্বুল আলামিন, ওই আগুনের চাইতে কি শক্তিশালী কোন জিনিস আছে? আল্লাহ বললেন, আগুনের চাইতে শক্তিশালী জিনিস হলো এই দুনিয়ার জমিনে পানি। আবার প্রশ্ন করা হলো রব্বুল আলামিন, পানির চাইতেও কি শক্তিশালী জিনিস আছে? আল্লাহ বললেন, পানির চাইতে শক্তিশালী জিনিস হলো হাওয়া। আবার বলা হলো রব্বুল আলামিন, হাওয়ার চাইতে শক্তিশালী কি জিনিস আছে? কারণ হাওয়া যখন উঠে যায় সমুদ্রের পানিগুলিকে এই পারে থেকে ওই পারে নিয়ে চলে যায়। যখন বন্যা বয়ে যায় তখন সমস্ত এই হুকাল, এই বাড়িগুলিকে, ঘরগুলিকে, গাছগুলিকে, সমস্ত জিনিসগুলিকে শুইয়ে দেয়। অনুরূপ ভাবে রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, সেই নূহ আলাইহিস সালামের জামানায় যখন বন্যা এসেছিল, তুফান এসেছিল, তখন হাওয়া এসেছিল। ওই হাওয়া আর বন্যা এসে যেন সমস্ত গুলিকে খান খান করে দিয়েছে। অতএব দুনিয়ার মানুষেরা আল্লাহর জিজ্ঞাসা করলো, রব্বুল আলামিন হাওয়ার চাইতে কি শক্তিশালী জিনিস আছে? আল্লাহ বললেন, আমার ফেরেশতারা, হাওয়ার চাইতে শক্তিশালী জিনিস হলো আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত হলো মানুষ। মানুষের চাইতে শক্তিশালী, মানুষের চাইতে শক্তিশালী দুনিয়ার জমিনে কিছুই হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে অতি উত্তম করে বানাইছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তোমরা যদি আমি আল্লাহর ইবাদত ছেড়ে দাও, আমি আল্লাহকে মান্যতা না দিত, আমি আল্লাহকে যদি তোমরা না মানো, আমি আল্লাহর ইবাদত না করো, তাহলে কঠিন কিয়ামতের দিন বলে তোমাদের চিন্তা আসবে না, আখিরাতের দিন বলে তোমাদের ভয় হবে না, আমি আল্লাহ বলে তোমাদের কখনোই ডর হয়ে যাবে না রে গোলাম। তাহলে আমাদের যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আল্লাহকে বলে আমরা ডর করব। আর যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় না থাকে, তাহলে আমরা কখনোই আল্লাহকে বলে ভয় করতে পারি না। আজকে মানুষ এসআইআর নিয়ে এত ভয়ের ভিতরে পড়ে রয়েছে। আজকে মানুষ চিন্তা করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ রিজিকের মালিক, খাওয়ার মালিক, কোথায় কে মরবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষ তুমি কোথায় মরবা, কোথায় তুমি জন্ম নিবা, কোথায় তোমার খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ সব করেছি। তুমি আল্লাহকে বলে শুধুমাত্র বিশ্বাস করো এবং আল্লাহর ইবাদত করো, তোমার সমস্ত জিনিসের আল্লাহ ব্যবস্থা করে রেখেছে, তুমি চিন্তা করে নাও। আজকে আমাদের দেশে, আমাদের পশ্চিম বাংলায় দীর্ঘ কয়েকদিন থেকে এসআইআর নিয়ে এত ভয়ঙ্কর ধরনের হিয়ারিং চলতেছে, মানুষদেরকে পাগল করে দিয়েছে। মানুষেরা সেখানে গিয়ে ভিড় জমাচ্ছে, আর কত মানুষের
প্রাণ চলে গেল। আমি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন মানুষ তার বউকে বলছে, আমার বউ মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, কারণ আমার ডকুমেন্টস গুলো ঠিক নাই, আমার বাবার ডকুমেন্টস ঠিক নাই। আমি তো জন্ম নিয়েছি পশ্চিম বাংলায়, কিন্তু আমার ডকুমেন্টস গুলিতে নাম ভুল থাকানোর কারণে আমাকে মনে হয় বাংলাদেশ চলে যেতে হবে। চিন্তায় চিন্তিত হয়ে ওই লোকটা সমস্ত ডকুমেন্টস নিয়ে হেয়ারিং করার জন্য গিয়েছে, সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যখন ফিরিয়ে দিয়েছে বাড়িতে এসে সেই লোকটা হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করেছে। তাহলে আজকে আমাদের সরকারকে চিন্তা করতে হবে, যদি ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, দুনিয়ায় মানুষকে মানবতা দেওয়ার জন্য মানুষকে কখনো বিভ্রান্তে ফেলতে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো মানুষ আসতেন, কোন মানুষ খেতে পেত না, যখন ঝামেলা হতো, তখন আল্লাহর নবীর কাছে এসে বলতেন, আল্লাহর নবী আমাদেরকে আপনি সিচুয়েশনটা বলে দিন। আল্লাহর নবী সমস্ত সাহাবা একরামদেরকে নিয়ে বসতেন আর বলতেন এই কাজটা কি করে করা যায়, এটাকে কি করে সলভ করা যায়। তাহলে সমস্ত মানুষ আমরা যদি আল্লাহকে বলে ভয় করি, তাহলে আমরা কখনো লাঞ্ছিত হব না, অপদস্থ হব না, অতভঙ্গ হব না। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না, তোমরা যদি মুমিন হতে পারো তাহলেই। তোমরা মুমিন নাই, তোমাদের ঈমান নেই, তোমাদের ঈমান কমজোরি, তাই তোমরা আল্লাহকে বলে ভয় করো না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষের কঠিন কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে। সেই দিনের দিনটা আজকের দিনের মতো হবে না, কালকের দিনের মতো হবে না। সেই দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, সেই দিনের ব্যাপারে আমাদের একটুকু গবেষণা আছে না, একটু আমরা চিন্তা করি না সেই দিনটা কত ভয়ঙ্কর হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামেরা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না, কিয়ামত ততদিন পর্যন্ত তোমাদের কাছে আসবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবীকে নিয়ে যেন এক জায়গায় বসে আছেন, মসজিদে নববীর ভিতরে যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবী এক জায়গায় বসে 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 যেন আলাপ করতেছে, আলোচনা করতেছে। কিসের জন্য আলোচনা করতেছে, কিসের বিষয়ে তারা বলাবলি করতেছে, কি নিয়ে তারা গবেষণা করতেছে, তারা কিয়ামত নিয়ে চিন্তা করতেছে, কিয়ামতের দিনকে নিয়ে তারা গবেষণা করতেছে। হায় রে, সেই দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, যেমন তেমন দিন হবে না, আজকের মতো দিন হবে না, কালকের মতো দিন হবে না। সেই দিনটা একেবারে ভয়ঙ্কর দিন হবে, তার নাম হলো কিয়ামতের দিন। সেই দিন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবীর ভিতরে যেন এইরকম কিয়ামতের দীর্ঘ বিশ্বাস নিয়ে এইরকম কিয়ামতের কথাই বলা বলি করতে করতে তাদের চোখ দিয়ে টস 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 করে পানি বেয়ে বেয়ে এসেছে। সেই সময় যখন তারা কিয়ামতের কি নিয়ে তারা চিন্তা করতেছিল, কি নিয়ে তারা গবেষণা করতেছিল, সেই দিন রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, কিয়ামতের দিনটা ওই রকম হবে, সেই রকম হবে, এইরকম হবে, এইরকম করবে, এইরকম ভয়ঙ্কর হবে। এরা এক অপরের সঙ্গে বলা বলি করতেছে, ওই দিনটা মানুষ মানুষকে বলে পরিচয় দেবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, يا أيها الناس اتقوا ربكم الذي يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহরে বলে ভয় করো, আল্লাহরে বলে ডর করো, কারণ সেই দিনকে বলে ভয় করো যেই দিন তোমাদের ভূমিকম্প চলে আসবে, দুনিয়াটাকে হিলিয়ে দেওয়া হবে, দুনিয়ার স্তত্ব থাকবে না, জমিনের সমস্ত জমিন বোঝাগুলি বোঝগুলি ভারীগুলি বের করে দেবে। জমিনের ভিতরে যা হয়েছে, যা ঘটেছে, জমিন সব উর্বর করে দেবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন যখন জমিন সমস্ত জিনিসগুলিকে বের করে দেবে, সমস্ত কথাগুলিকে বের করে দেবে, সমস্ত জিনিসগুলিকে বের করে দেবে। জমিনের ভিতরে রয়েছে সোনা, সোনাগুলি বের করে দেবে। জমিনের ভিতরে রয়েছে এইরকম করে তেলের খুন, তেল বের করে দেবে। জমিনের ভিতরে অন্যায় কাজ করেছে, ওই জায়গাটা প্রকাশ্যমান করে দেবে। সেই দিন লোকেরা বলবে, হায় রে, জমিনের কি হয়েছে, জমিনের কি হয়েছে।
সেই দিন জমিন বলবে আল্লাহর হুকুম হয়েছে, তাই আমি আল্লাহর হুকুমে সমস্ত কিছুগুলি বর্ণনা করতেছি। সেই দিন জমিন সমস্ত কিছু বলে দেবে। ওই দিন জমিনের জলজলা শুরু হয়ে যাবে। যেই দিন ভূমিকম্প চলে আসবে, কিয়ামত চলে আসবে, সেই দিন মানুষের অবস্থাটা কেমন হবে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা চিন্তা করতে আসে, হায় রে সেই দিন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরযাআতিন আম্মা আরযাআত। সেই দিন যেই মা জননী দুধ পান করানো বাচ্চাটারে, যেই মা বাচ্চাটারে দুধ পান করায়, এত আদর করে, যত্ন করে, সুন্দর করে কাছে টেনে নিয়ে নিজের স্তলে লাগায়া দেয়, দুধের স্তনে লাগায়া সুন্দর করে মা জননী ওই বাচ্চাটারে দুধ পান করায়, কিন্তু ওই মা জননী বাচ্চাটাকে দূরে সরাইয়া দেবে। কিন্তু বাচ্চাটা ছেড়ে মা জননী কোথায় পালিয়ে যাবে? মা সেই দিন বুঝতে পারবে না, তার নাম হলো কিয়ামতের দিন। শুধু তাই নয়, শুধু তাই নয়, মা জননী যাওয়া যারা পরিপক্ক বাচ্চা, এখন পর্যন্ত বাচ্চাটা পরিপূর্ণ হয় নাই মায়ের পেটের ভিতরে। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসের বাচ্চা হয়েছে। ওই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখে, আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে অপরিপক্ক বাচ্চাটা যেন ওই মা জননীর পেট থেকে খালাস হয়ে যাবে। যন্ত্রণা সহ্য করতে পারবে না। কোন সময় নাকি বাচ্চাটা দুনিয়ায় চলে এসেছে, মা জননী বুঝতে পারবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, সেই দিন লোকেরা পাগলের মতো ঘুরে বেড়াবে। লোকদেরকে পাগলের মতো ঘুরে বেড়াতে দেখতে পাবেন, কিন্তু আসলে কি তারা পাগল হয়েছে? না না, তারা পাগল হয় নাই, তারা নেশা দ্রব্য জিনিসগুলি পান করে নাই। কিন্তু পাগল হওয়ার একটাই কারণ, তারা আল্লাহর আযাবকে দেখে নিয়েছে। আল্লাহর আযাবকে দেখানোর কারণে এসেছে কিয়ামত।